আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। উদ্যোক্তা ভাই বোন, আজকে আমার মুরগির বাচ্চাগুলোর বয়স 16তম দিন। 16তম দিনে মুরগির বাচ্চাগুলো আপনারা দেখতে পাচ্ছেন, তাদের চঞ্চলতা, তাদের বাহ্যিক গড়ন এবং তাদের সব কিছু। এখন রাত 11টা বাজে। এখন আমি তাদেরকে দেখেন খাবার দিয়েছি। এটা কি খাবার আপনারা জানতে চাইতে পারেন? হ্যাঁ, এটা ব্রয়লারের প্রি স্টার্টার। আমরা 1 মাস পর্যন্ত দেখে ব্রয়লারের প্রি স্টার্টার খাওয়াবো, কারণ প্রি স্টার্টারটা খাওয়ালে এদের গ্রোথটা ভালো হয়। 1 মাস পরে যখন খাবারটা চেঞ্জ করবো তখন আমরা এদেরকে সোনালি গ্রোয়ারে নিয়ে যাব। যেহেতু আমার ব্রিডার হবে, তার জন্য এদেরকে আমরা এই ম্যানেজমেন্টে নিয়ে যাচ্ছি। এটা আপনারা নেওয়ার চেষ্টা করবেন। উদ্যোক্তা ভাই বোন, এখানে কিছু মুরগির বাচ্চা দেখেন গায়ে ফুল ফেদার আছে, কিছু বাচ্চার বেবি ফেদার আছে। আমরা পূর্বে আলোচনা করেছি লাইজা বাচ্চা নিয়ে এবং পাহাড়ি বাচ্চা নিয়ে। উদ্যোক্তা ভাই বোন, আমার এখানে 4 পিস লাইজা বাচ্চা আছে, 3 পিস পাহাড়ি মুরগির বাচ্চা আছে। এখন পুরো মুরগির বাচ্চাগুলো কিন্তু পাহাড়ি, তার ভিতরে লাইজা কোনগুলো, যেগুলোর গায়ে দেখবেন, আমি একটু জুম করে দেখাচ্ছি। সবথেকে স্ট্যান্ডার্ড যে লাইজা বাচ্চাটা, এটা হচ্ছে পিছনে আসছে, যে হাত ধরে চলে আসবে, এই যে চলে আসছে, যে এইটা স্ট্যান্ডার্ড লাইজা। আমার আঙুলের সাথে দেখেন, এই আমার আঙুল ঠোকর দিচ্ছে। এর গায়ে এই যে পালকগুলো, এই যে পালকগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে বেবি ফেদার। আর এদের কিন্তু বেবি ফেদার চেঞ্জ হয়ে কিন্তু অ্যাডাল্ট ফেদার চলে আসছে। এদের কিন্তু বেবি ফেদারটা আমার চেঞ্জ হয় নাই। এই যে দেখেন, এর আদর করি, এই আদর নেবে, এই যে এর গায়ে কিন্তু বেবি ফেদার আছে। এবং এটা যত বড় হবে, এর স্কিনটা তত দৃশ্যমান হবে, এই ফেদারটা ঝরে যাবে। এটাকে আমরা লাইজা বলি। এখন গায়ে কোনো পালক নাই, এই যে পাখায় দেখেন, এই যে পাখায় অল্প একটু জাস্ট নামমাত্র পালক, এই হচ্ছে লাইজা, এই হচ্ছে লাইজা। এবং এখানে লাইজা এবং সাধারণ পাহাড়ির গ্রোথ একই। দেখেন এই যে আমি ধরছি, মার্শালে মানে মুরগি হবে, সম্ভবত মুরগি হবে। আমি একটু আরও অনলাইনে নিয়ে আসি, ভালো করে দেখেন, কি ভালো করে দেখলে বুঝতে পারবেন। এর গায়ে শুধু বেবি ফেদারটা আছে, যে বাচ্চাকালে যে ফেদারটা সেটাই আছে। আর আর অন্য ফেদার এখনও উঠে নেই। এটাও লাইজা, দুটা লাইজা। আর এই যে এইটা কালোটা, এটাও লাইজা। আবার এটাও লাইজা। দেখেন উদ্যোক্তা ভাই বোন, আর পাহাড়ি মুরগির বাচ্চা দেখেন গায়ে ফেদার উঠে গেছে। এখন বিষয়টা হচ্ছে, পাহাড়ি মুরগির বাচ্চা অধিকাংশটাই কিন্তু আপনার বেশিরভাগ ক্ষেত্রে আমরা মোরগ পাই, মুরগিগুলো খুবই কমই পাই, আর লাইজা বেলাতে আরও কম। এখানে এই যে ইনি মোরগ, মাথার যে ফুল দিয়ে দেখেন, ইনি মোরগ বাচ্চা, ইনিও মোরগ বাচ্চা, ইনিও মোরগ বাচ্চা। সম্ভবত ইনি মুরগি হতে পারে। এই যে হাজার উল্টানো হয়, হ্যাজা অথবা উল্টা পাখায়, ইনি মুরগি হতে পারে, ওই মুরগি। এখানে আমি সর্বসাগুলো 2টা মুরগি দেখতে পাচ্ছি, আর সবই মোরগ মনে হচ্ছে, সবগুলোই আমার মোরগ মনে হচ্ছে। এখন মোরগ মুরগি যাই হোক, আলহামদুলিল্লাহ, আজকে 16 দিন বয়স, তাদেরকে কী খাবার দিলাম, কী ম্যানেজমেন্ট দিয়ে নিচ্ছি, এটা আপনাদেরকে শেয়ার করব। আর একটা জিনিস, ছোটোবেলা কিন্তু এরা কিন্তু দাঁড়িয়েলা ছিল, এখন বড় হতে দাঁড়িয়েটা তো প্রথম বোঝা যাচ্ছে না। এই যে এই মুরগিটা দেখতে পাচ্ছেন, এটা এখন দাঁড়িয়েলা, এই যে যেটা ধরলাম এখন, এটা দাঁড়িয়েলা। আর পাশাপাশি এই যে পালক, এই যে সুরমা, এও কিন্তু দাঁড়িয়েলা, এই যে এও দাঁড়িয়েলা, এই দুটি দাঁড়িয়েলা। প্রত্যেকের পেট দেখেন টুমটুমা ভরা, প্রত্যেক ঝুলিগুলো টুমটুমা ভরা, মাশাআল্লাহ। এরা এই রাতে খাবারগুলো শেষ করে ফেলবে। আজকে দেখে যে পানিটা দেওয়া হয়েছে, আমি আমার বেবি যে মুরগির যে মেডিসিনের যে ডোজ আমাদের চার্ট করা আছে, এটা আপনারা সকলেই একটা চার্ট করে নেবেন আমাদের ভিডিওগুলো দেখে। আজকে তাদের যে অবস্থা, তাতে এদেরকে মিনারেল এবং সাপ্লিমেন্টারি ডোজ দেওয়ার কথা, সেই ডোজের আলোকে আমি এদেরকে কী দিচ্ছি আজকে, রেনা WS দিচ্ছি। যেহেতু অ্যামাইনো দেওয়া দরকার, অ্যামাইনো আর রেনা WS একই। পাশাপাশি এখানে আরও দেওয়া হয়েছে আপনার টক্সিন বাইন্ডার হিসাবে 2+ দেওয়া আছে। তার পানির পিএইচ দেওয়া আছে। পানির পিএইচটা আমি কেন দিচ্ছি, পানির পিএইচটা দিচ্ছি কারণে তাদের পায়খানা একটা দুর্গন্ধ আসতেছিল। তাদের যে পটি, আমি পটি সাফ করে দিচ্ছি, নতুন ট্রে দেওয়া আছে। দেখেন এই পায়খানাগুলোতে, দেখেন এই যে একটু আমসা গুড়ের মতো পায়খানা আছে, আর একটুখানি দুর্গন্ধ ভাব আছে।
তার জন্য আমি 2+ দিয়েছি। আর কি দিয়েছি, যেহেতু তাদের গ্রোথের সময় এখন তাদের গ্রোথকে প্রমোট করা লাগবে, তার জন্য তাদেরকে দেওয়া হয়েছে রেনা WS। পাশাপাশি দিছি আমি পানির পিএইচের ভিতরে সবথেকে ভালো আছে অ্যাসিডিও পিএইচটা, অ্যাসিডিওটা দিছি পরিমাণ অনুসারে। কতটুকু কী পরিমাণ দেওয়া লাগে বলে দিচ্ছি। পানির পিএইচটা দেওয়া লাগবে, বিশেষ করে অ্যাসিডিও যে পিএইচটা, এটা 1 গ্রাম 2 লিটারে 2+, যেটা টক্সিন বাইন্ডার বা পেটের গ্যাস দূর করে, সেটা দেওয়া লাগবে আপনার তাও 1 ml 2 লিটারে। আর রেনা WS দিছি 1 গ্রাম 1 লিটারে। এই রেশিও আকারে আমি এখানে দিছি। সব কিছু মিলিয়ে উদ্যোক্তা ভাই বোন, ইনশাল্লাহ আমাদের আসলে 16 দিন 21 দিনের মাথায় আমরা দেখে ভ্যাকসিনের ডোজটা দিয়ে দেবো। তখন তাদের বুস্টার ডোজটা কমপ্লিট হয়ে যাবে। বুস্টার ডোজটা কমপ্লিট হলেই আমরা নিশ্চিন্ত হতে পারবো আল্লাহর রহমতে। তারপরেও বলা যায় না, লাইজা ভেরিয়েন্টের মুরগি এদের মর্টালিটিটা অনেক বেশি থাকে। তারপর আল্লাহ লাখ লাখ শুক্রিয়া দিয়ে পর্যন্ত তারা ভালোভাবে আসছে। এবং আমার ইনকিউবেটারে আরও কিছু ডিম এখানে দেওয়া আছে, দেখেন অল্প পরিসরে। এ পাশে 2, 4, 5, 7টা, আর ওগুলো অন্য ডেটের 2টা। এই যে 7টা ডিম ইনশাল্লাহ একবারে চলে আসবে। এরাও প্রায় আজকে এদের ডিমের বয়স 10-12 দিন হয়ে গেছে। নতুন ভাই বোন, সব কিছু মিলিয়ে এই যে বাচ্চাগুলো দেখেন তারা ঘুমোচ্ছে, পর্যাপ্ত খাবার খেয়েছে, ঘুমোচ্ছে। এইটা হচ্ছে লাইজা বাচ্চা। এই লাইজা মুরগির বাচ্চা দেখেন, চোখে কাজল আঁকা মুরগির বাচ্চাটা ছোটোবেলা থেকে আপনারা দেখছেন। এবং পাগুলো যতে ভাবেন, এই যে পাগুলো আমি দেখাচ্ছি, দেখেন এই যে পাগুলো দেখেন যথেষ্ট মোটা আছে পাগুলো, এবং তারা খুবই সুস্থ সাবলীল আছে। সব কিছু মিলিয়ে আজকে 16 দিনের আপডেট আপনাদের মাঝে নিয়ে আসলাম। আপনারা আপনাদের বাচ্চা 16 দিন বয়সে কতটুকু বড় হয়েছে বাজে দৃষ্টিতে আমার সাথে মিলিয়ে নেবেন। আমি স্ট্যান্ডার্ড প্রসিডিউরে এগুলো বড় করতেছি, এবং সেটা আপনারা মিলিয়ে নিলে বুঝতে পারবেন যে 16 দিনের বাচ্চা কেমন হওয়া উচিত, এটা কেমন হচ্ছে। এগুলোই সবই কিন্তু পাহাড়ি বাচ্চা। অনেকে দেখলে বলবেন যে এগুলো টাইগারের বাচ্চা, আসলে না, এগুলো পাহাড়ি বাচ্চা। আর সব কিছু মিলিয়ে উদ্যোক্তা ভাই বোন, আজকে এদের আপডেট এখানেই শেষ করছি। ইনশাআল্লাহ আগামীতে আবার কথা হবে। আল্লাহ হাফেজ।